I'm here today to do this interview to let the world and everybody know that I am retired. সব রকম জল্পনা কল্পনা শেষ করে দিয়ে ব্রক লেসনার নিজের মুখে স্বয়ং এটা অ্যানাউন্স করে দিয়েছে যে সে প্রফেশনাল রেসলিং থেকে মানে ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এটা সে রিসেন্টলি প্যাট ম্যাকাফির শোতে এসে অ্যানাউন্স করেছিল। তো সে কী বলেছে সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। আর তার সাথে সাথে সত্যিই কি ব্রক লেসনার আর কোনো দিন ডাব্লিউডাব্লিউ রিংয়ে ফিরবে না, বা তার কোনো ম্যাচ আমরা দেখতে পাবো না যদিও সে রিটায়ার হয়ে গেছে। তাছাড়া রোমান রিংস কেন ট্রিপল এতে যাচ্ছে, সব কিছু নিয়ে ভিডিওতে কথা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে ওটিসি রোমান রিংসকে নিয়েই কথা বলা যাক। তো কালকের মানডে নাইট রয় শেষে আমরা দেখেছিলাম যে রে মিস্টেরিও রোমান রিংসের সাথে কথা বলছিল আর ট্রিপলের ব্যাপারে কিছু একটা নিয়ে কথা বলার জন্য রোমান রিংসকে নিয়ে গেল। এবার এখান থেকে তো ডাব্লিউডাব্লিউ একটা ক্লিপ হ্যাঙ্গার রেখে দিয়েছে যে এরপর কী হতে চলেছে, কিন্তু জানা এরকমই যাচ্ছে যে ট্রিপল এর কোনো একটা ইভেন্টে ডাব্লিউডাব্লিউ রোমান রিংসকে ব্যবহার করতে চলেছে। এবার প্রথমে তো ট্রিপল এ যখন তৈরি হয়েছিল তখন হয়তো ট্রিপল এ এটা কোনো দিন ভাবেইনি যে রোমান রিংসের মতো সুপারস্টার কোনো দিন তাদের শোতে অ্যাপিয়ার করবে, কিন্তু সে তো ভালো হয়েছে যে ডাব্লিউডাব্লিউ তাদেরকে কিনে নিয়েছে, এখন তারা ডাব্লিউডাব্লিউর সাথে অ্যাসোসিয়েট হয়ে গেছে, সেই কারণে ট্রিপলের মতো প্রমোশনও রোমান রিংস যেতে চলেছে। কিন্তু এবার কথা হচ্ছে ট্রিপল এতে রোমান রিংস গেলে সেটা কবে যাবে। এবার সামনে ট্রিপলের 3টে মেজর শো আসছে, যার মধ্যে একটা শো হতে চলেছে আগস্ট মাসের 30 তারিখে, যেখানে এনএক্সটির সাথে ট্রিপলের কিছু একটা কোলাবোরেশন ইভেন্ট হতে চলেছে। কিন্তু সেইখানে জানা যাচ্ছে মানে ডেভ মেলসের এটাই আপডেট দিয়েছে যে সেই ইভেন্টে রোমান রিংস অ্যাপিয়ার করবে না। তাই অনেকে মনে করছিল যে সেই ইভেন্টে অ্যাপিয়ার না করলে হয়তো ট্রিপলের যেটা সব থেকে বড় ইভেন্ট ট্রিপল মেনিয়া, যেটাকে ট্রিপলের রেসলমেনিয়াও বলা যেতে পারে, সেটাও যেহেতু এবছর 2 রাতের হতে চলেছে, যার প্রথম রাতটা আমেরিকা থেকে হবে, দ্বিতীয় রাতটা মেক্সিকো থেকে হবে, আর সেটার ডেট হতে চলেছে সেপ্টেম্বর মাসের 11 তারিখ আর 13 তারিখ। তো সেখানে হয়তো রোমান রিংস অ্যাপিয়ার করবে। এবার করলে হয়তো করতে পারে, কিন্তু এখনও অবধি যে আপডেট এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে ট্রিপল মেনিয়াতেও রোমান রিংস অ্যাপিয়ার করবে না। তাহলে রোমান রিংসের সাথে রে মিস্ট্রিও কী কথা বলছে আর কোথায় নিয়ে যাবে রোমান রিংসকে? তো জানা যাচ্ছে এরকমই যে ট্রিপলের একটা ইভেন্ট হতে চলেছে সেপ্টেম্বর মাসের 27 তারিখে, মানে অ্যাকচুয়ালি 26 তারিখে, কিন্তু আমাদের এখানে 27 তারিখ হয়ে যাবে। সেই সেপ্টেম্বর মাসের 26 তারিখে যে ইভেন্টটা হতে চলেছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডস কোলাইড, যেখানে এনএক্সটি, ডাব্লিউডাব্লিউই, ট্রিপল এ, এখানে সব সুপারস্টার কম্পিট করবে। কিন্তু সেই দিনই ডাব্লিউডাব্লিউই ট্রিপল এর পাশাপাশি AEWরও একটা ইভেন্ট হতে চলেছে যেটা হচ্ছে অল আউট। তো AEWর অল আউট পেপার ভিউও হতে চলেছে সেম ডেটে। শুধুমাত্র তাই না, AEWর অল আউট পেপার ভিউ হচ্ছে শিকাগো থেকে, আর এই যে ওয়ার্ল্ডস কোলাইড ইভেন্ট এটাও হতে চলেছে শিকাগো থেকে। মানে একই শহরে একই তারিখে AEW আর ডাব্লিউডাব্লিউ দুটো ইভেন্ট। এবার যখন AEWর সাথে ডাব্লিউডাব্লিউ এরকম মুখোমুখি চলে আসে কোনো কম্পিটিশনে, তখন ডাব্লিউডাব্লিউই AEWকে একটু কঠিন হাতেই নেয়, আর ডাব্লিউডাব্লিউ পুরো চেষ্টা করে যাতে তারা AEWকে আউট পারফর্ম করতে পারে। আর সেই কারণেই মনে করা হচ্ছে যে এই যে ওয়ার্ল্ডস কোলাইড ইভেন্টটা হবে, এই ইভেন্টেই ডাব্লিউডাব্লিউ রোমান রিংসকে কোনো একটা ক্যাপাসিটিতে ব্যবহার করবে। এবার সেখানে রোমান রিংসের একটা 1-on-1 ম্যাচও হতে পারে, বা ব্লাড লাইনের সাথে ট্রিপলের কোনো একটা ফ্যাকশনের একটা টিম ম্যাচও হতে পারে। আবার এমনও হতে পারে হয়তো রোমান রিংস শুধুমাত্র অ্যাপিয়ার করলো তাদের ইভেন্টে। কিন্তু যাই হোক না কেন, সেই ওয়ার্ল্ডস কোলাইড ইভেন্টেই সম্ভবত আমরা রোমান রিংসকে দেখতে চলেছি, এখনও অবধি আপডেট যেটা বলছে। আর শুধু তাই নয়, শুধুমাত্র যে রোমান রিংস যাচ্ছে সেটা না, যেহেতু ইভেন্টটা শিকাগো থেকে হতে চলেছে তাই ডাব্লিউডাব্লিউই কারেন্ট আনডিসপিউটেড চ্যাম্পিয়ন CM পাঙ্কও সেই ইভেন্টে ব্যবহার করার কথা ভাবছে। মানে ভাবো, ট্রিপল এর একটা ইভেন্টে ডাব্লিউডাব্লিউই 2 সর্বোচ্চ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন আর আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, দুজনকেই ডাব্লিউডাব্লিউ অ্যাপিয়ার করাতে চলেছে। তো এটা দেখেই বোঝা যায় যে যখন কম্পিটিশন ডাব্লিউডাব্লিউর সামনে আসে তখন ডাব্লিউডাব্লিউ তাদের পুরো জোর লাগিয়ে দেয় যাতে তারা কম্পিটিশনকে বিট করতে পারে। তাই এটা আমরা বলতে পারি যে AEWর অল আউট পেপার ভিউর সামনে একটা বিশাল বড় চ্যালেঞ্জ আসতে চলেছে। আর সেদিন শিকাগোর মানুষরা কোন ইভেন্টটা দেখতে যায়, বা কোন ইভেন্টটা দেখতে বেশি লোক যায়, বা আলটিমেটলি কোন ইভেন্টটা জেতে এই কম্পিটিশনে, সেটা দেখা ইন্টারেস্টিং বিষয় হবে। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে কেন ট্রিপল এতে রোমান রিংসকে নিয়ে যাওয়া হচ্ছে। আর কালকে আমি আমার সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এমনকি ইউটিউবেরও যে পোস্ট সেকশন, সেখানে আমি একটা ফটো ছেড়েছিলাম যেখানে আমি রোমান রিংসকে একটা লুচাডোর বানিয়ে দিয়েছিলাম। তো এবার তোমরা হবো এই টাইপের কোনো লুক নিয়ে যদি রোমান রিংস ট্রিপল এতে যায় তাহলে সেটাও কিন্তু একটা বিশাল মজাদার ব্যাপার হবে। কিন্তু এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানাতে পারো তোমরা। নেক্সট আপডেটটা হলো WWE কাল রাতে অফিসিয়ালি তাদের রয়্যাল রাম্বল 2027-এর ভেনিউ অ্যানাউন্স করে দিয়েছে। আর WWE এটা জানিয়ে দিয়েছে যে 2027 সালের রয়্যাল রাম্বল হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে তারা যেতে চলেছে ফিনিক্স অ্যারিজোনাতে, যেখানে স্টেট ফার্ম এরিনা থেকে রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে। ডেট এখনও কনফার্ম হয়নি, কিন্তু হ্যাঁ মাসটা কনফার্ম হয়ে গেছে যে ফেব্রুয়ারি 2027-এ WWE রয়্যাল রাম্বলকে নিয়ে ফিনিক্স অ্যারিজোনায় যেতে চলেছে। নেক্সট আপডেটটা খুবই আনফর্চুনেট, আর এটা হলো ব্রি বেলাকে নিয়ে। তো রিসেন্টলি সামার স্ল্যামে আমরা নিকি বেলা, ব্রি বেলা আর পেজের টিমের একটা ম্যাচ দেখেছিলাম, যেখানে ম্যাচের শেষে ব্রি বেলা আর নিকি বেলা পেজের উপর টার্ন করে গেছিলো, মানে বিশেষ করে নিকি বেলা পেজকে বেশি মেরেছিল। আর সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম ব্রি বেলা নিজের ডান হাতটাকে একটু ধরে দাঁড়িয়ে আছে, আর দেখেই মনে হচ্ছিল যে ব্রি বেলা কোনো একটা ইঞ্জুরি সাফার করেছে। আর সামার স্ল্যামের পরে ট্রিপল এইচ এটাও বলেছিল যে একদম সাথে সাথে ব্রি বেলাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানে ব্রি বেলার কিছু মেডিকেল চেক আপ হয়েছিল, কিছু স্ক্যান করা হয়েছিল। আর এখন জানা গেছে যে ব্রি বেলা এখন যে ইঞ্জুরিটা সাফার করেছে সেটা একটু সিরিয়াস ইঞ্জুরি, যেটা হলো ব্রোকেন স্ক্যাপুলার ইঞ্জুরি। মানে সহজ ভাষায় বলতে গেলে ডান হাতের কাঁধের কাছে ব্রি বেলার একটা হাড় ভেঙে গেছে, আর সেই কারণে সে এখন একটু গুরুতরভাবেই ইনজিওর্ড হয়ে গেছে। আর এই ইঞ্জুরিটা থেকে রিকভার করতে তার মিনিমাম 3 মাস আর ম্যাক্সিমাম 6 মাস মতো তো সময় লেগেই যাবে। মানে 3 থেকে 6 মাস এখন ব্রি বেলার ডাব্লিউডাব্লিউইর অ্যাকশনের বাইরেই থাকবে। তো এখানে ব্রি বেলার নিকি বেলার ভাগ্য সত্যিই খারাপ যে তাদেরকে একসাথে ডাব্লিউডাব্লিউ কখনো ইউজ করতে পারছে না। যখন ব্রি বেলার রিটার্ন ডাব্লিউডাব্লিউতে হয়েছিল তখন বেলা টুইন্সের টিমটাকেই ডাব্লিউডাব্লিউ বেশি প্রমোট করছিল যে তাদেরকে ট্যাগ টিম হিসেবে ডাব্লিউডাব্লিউ এবার ব্যবহার করবে। কিন্তু রেসেলমেনিয়ার আগে আমরা দেখতে পেলাম যে নিকি বেলা ইনজিওর্ড হয়ে গেল, এবার নিকি বেলা এত মাস পর ইঞ্জুরি থেকে ফিরলো তো ব্রি বেলা ইনজিওর্ড হয়ে গেল। মানে তারা একসাথে একই রিংয়ে কখনোই থাকছে না। তো দেখা যাক এরপর ডাব্লিউডাব্লিউ কী করে। ব্রি বেলাকে আগে ভালো করে রিকভার হতে দেওয়া উচিত, মানে দেওয়া তো উচিত কি, দেবেই ডাব্লিউডাব্লিউ, আর তারপরেই হয়তো ব্রি বেলা আবার ডাব্লিউডাব্লিউতে ফিরবে। আর ততদিন হয়তো আমরা নিকি বেলার সাথে পেজের কোনো একটা ফিউড দেখতে পেতে পারি, বা নিকি বেলাকে এবার সিঙ্গেল কম্পিটিটর হিসাবেই ডাব্লিউডাব্লিউকে ব্যবহার করতে হবে। আর যদি বেলা টুইন্সের সাথে পেজ আর অন্য কোনো সুপারস্টারের কোনো ট্যাগ টিম ফিউডের প্ল্যান ডাব্লিউডাব্লিউ করে থাকে, তাহলে এই মুহূর্তে সেই প্ল্যানটা ডাব্লিউডাব্লিউকে বাধ্য হয়ে ড্রপ করতে হবে। তো গেট ওয়েল সুন ব্রি বেলা। নেক্সট যে কথাটা আমি বলতে চলেছি এটা কোনো আপডেট নেই, এটা একটা ইনফরমেশন বলা যেতে পারে, যেটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো গতকালের রতে আমরা রোমান রিংস আর এলেনাইটের মধ্যে একটা প্রোমো ব্যাটেল দেখেছিলাম, যেখানে রোমান রিংস এলেনাইটকে একটা কথা বলে অপমান করেছিল। এলেনাইট যখন রোমান রিংসকে ফ্রড বলেছিল তখন রোমান রিংস তার উত্তরে বলেছিল যে তুই আমাকে ফ্রড কি বলছিস, আমার তো মনে হয় আসল ফ্রড হচ্ছিস তুই, কারণ তুই নিজেকে মেগাস্টার বলিস, হাতে একটা ওয়ালমার্টের ঘড়ি পরে, আর তারপর ক্যামেরাম্যানকে বলে জুম ইন করতে, আর নিজের ঘড়িটাকে দেখিয়ে ফ্লেক্স করতে থাকে দেখ আসল মেগাস্টাররা কী ধরনের ঘড়ি পরে। এবার রোমান রিংসের যে রিস্ট ওয়াচটা রোমান রিংস কালকে ফ্লেক্স করছিল সেটার দাম সামনে এসেছে, আর আমেরিকান টাকায় বা আমেরিকান ডলারে সেই রিস্ট ওয়াচটার দাম হচ্ছে $575,000। এবার এটাকে যদি ভারতীয় টাকায় কনভার্ট করা হয় তাহলে এইটা ম্যাক্সিমাম, মানে এটা অ্যাপ্রক্সিমেটলি 54 থেকে 55 লাখ টাকার সমান। তো রোমান রিংসের শুধুমাত্র এই ঘড়িটাকে বেচে দিলেই একজনের লাইফ সেট হয়ে যেতে পারে। তো এই কারণেই রোমান রিংস কালকে এই ঘড়িটাকে বা এই রিস্ট ওয়াচটাকে ফ্লেক্স করছিল। আর কেন করছিল সেটারই একটা ছোটোখাটো ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, যে এরকম দামি জিনিস পরে বা এরকম দামি রিস্ট ওয়াচ পরে ডাব্লিউডাব্লিউ রিংয়ে দাঁড়িয়ে থাকে আমাদের ওটিসি রোমান রিংস। আর এবার ফাইনালি কথা বলা যাক সেই বড় খবরটা, যেটা এই ভিডিওটার মেন টপিক, যেটা হচ্ছে আমাদের বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার কালকে প্যাট ম্যাকাফি শোতে এসেছিল, যেখানে সে অফিসিয়ালি নিজের মুখে এটা অ্যানাউন্স করে দিয়েছে যে সে স্কোয়াড সার্কেল থেকে, মানে ডাব্লিউডাব্লিউর ইনরিং কম্পিটিশন থেকে রিটায়ার্ড হয়ে গেছে। তার সাথে সাথে সে সমস্ত ফ্যান্সদের থ্যাংক ইউ বলছিল। সে যেহেতু ইউএফসিতে কম্পিট করেছিল তাই সেখানকার ডানা হোয়াইটকে সে থ্যাংক ইউ বলছিল, মানে যারা যারা তার কেরিয়ারে হেল্প করেছে তাদের সবাইকে ব্রক লেসনার থ্যাংক ইউ বলছিল। এমনকি ব্রক লেসনার এটাও বলছিল যখন প্যাট ম্যাকাফি তাকে জিজ্ঞাসা করে যে সে তো এখন রিটায়ার্ড হয়ে গেছে, তাহলে সে এখন তার জীবন কীভাবে কাটাবে, ব্রক লেসনার সোজা কথায় বলে সে সারা জীবনে যত টাকা কামিয়েছে এবার সে সেই টাকাগুলোকে খরচা করবে, সে তার ফ্যামিলির সাথে সময় কাটাবে, তার যে ছেলেমেয়েরা আছে তাদেরকে সে ট্রেন করবে, তাদেরকে অলিম্পিকের জন্য সে তৈরি করবে। মানে এখন সোজা কথায় নিজের লাইফকে এনজয় করতে চায় আমাদের বিস্ট ব্রক লেসনার। আর তারপর প্যাট ম্যাকাফি তাকে এটাও জিজ্ঞাসা করেছিল যে তাকে কি আমরা কোনো সেলিব্রিটি ফাইটে দেখতে পাবো, তখন ব্রক লেসনার বলে দিয়েছিল সে এইসব জেক টাইপের শিট করে না। মানে আমরা জেক পলকে দেখেছিলাম, লোগান পলের ভাই জেক পল, সে এরকম বিভিন্ন সেলিব্রিটি ফাইট করাতে থাকে, তার একটা যে নতুন প্রমোশন হয়েছে সেখানে, তো সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন বড় বড় ইউএফসি ফাইটাররা এসে শুধুমাত্র হাইপের জন্য কিছু ফাইটে অংশগ্রহণ করে, সেলিব্রিটিদের মধ্যে ফাইট হয়। তো এই টাইপের কোনো কিছু বা এই টাইপের জিনিসপত্র ব্রক লেসনার করতে একদমই আগ্রহী নয়। মানে সোজা কথায় বলতে গেলে ব্রক লেসনার
লেসনার ডান হয়ে গেছে। তার সাথে সাথে ব্রক লেসনার এই কথাটাও বলে যে যখন রাসেলমেনিয়ায় ওবাফেমির কাছে সে হেরেছিল বা ওবাফেমি তাকে ফল ফ্রম গ্রেস মেরেছিল, তখন ব্রক লেসনার বুঝে গেছিল যে সে আর বেশি দিন এই কাজটা করতে পারবে না, তার হয়ে গেছে, তার বডি আর এইসব সহ্য করতে পারবে না, আর এবার তার সময় হয়ে এসেছে। আর সেই কারণেই রাসেলমেনিয়াতেই আমরা দেখেছিলাম যে ব্রক লেসনার রিটায়ারমেন্ট প্রায় নিয়েছিল। আর রাসেলমেনিয়াতে যে মুভমেন্টটা ছিল সেটা পুরোপুরি আনস্ক্রিপ্টেড মুভমেন্ট ছিল, মানে ব্রক লেসনার অ্যাকচুয়ালি রাসেলমেনিয়াতেই রিটায়ারমেন্ট নিয়েছিল। কিন্তু তারপর ব্রক লেসনার এটাও বলে যে তার আরও কিছু করা বাকি ছিল, আর ডাব্লিউডাব্লিউ যেহেতু একটা বিজনেস, তাই ডাব্লিউডাব্লিউ তাকে তখনই শেষ হয়ে যেতে দেয়নি, বা ডাব্লিউডাব্লিউ তাকে আরেকটু দরকার ছিল। আর সেই কারণেই আমরা দেখতে পেয়েছিলাম ব্রক লেসনার আবার ফিরে এসেছিল। তারপর ব্রক লেসনার সাথে ওবাফেমির আরেকটা ম্যাচ হয় যেখানে ব্রক লেসনার ওবাফেমিকে হারিয়ে দেয়। আর ফাইনালি তার যে শহর মানে মিনিয়ানোপলিস মিনেসোটা, সেইখানে ব্রক লেসনার তার ফাইনাল ম্যাচে ওবাফেমিকে হেল ইন আ সেলের ভেতরে ফেস করে, যেখানে ওবাফেমিকে ওভার করে দিয়ে বা ওবাফেমির হাতে টর্চ পাস করে দিয়ে এবার ব্রক লেসনার ফাইনালি ডান হয়ে গেছে ডাব্লিউডাব্লিউ থেকে ইন-রিং কম্পিটিশন থেকে। এরপর আমরা দেখতে পেয়েছিলাম যে ওবাফেমি কালকে যে প্রোমো কাট করেছিল সেখানে ওবাফেমি এটা মেনশন করেছিল যে এখন ওবাফেমির হাতে ব্রক লেসনার তার টর্চ পাস করে দিয়েছে আর এখন বিস্ট ফাইনালি রেস্ট করতে পারে। এছাড়া কালকে আমরা ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনারের ট্রিবিউট একটা ভিডিও দেখেছিলাম যেখানে ব্রক লেসনারকে ট্রিবিউট জানানো হয়েছিল। লাস্টে সেখানে আমরা দেখেছিলাম রোমান রেন্সও ব্রক লেসনারকে ট্রিবিউট জানাচ্ছে। এমনকি রোমান রেন্স তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ব্রক লেসনারকে পুরো ট্রিবিউট জানিয়ে ভিডিও পোস্ট করেছে, যেখানে রোমান রেন্স এটা নিয়ে আলোচনা করেছে যে ব্রক লেসনারের অবদান তার কেরিয়ারে কতটা আছে। ব্রক লেসনারের সাথে তার রাসেলমেনিয়া 31-এ যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা রোমান রেন্সকে আজকে একটা বড় সুপারস্টার হতে কীভাবে সাহায্য করেছে, সেই সব কিছু বলে ব্রক লেসনারকে রোমান রেন্স থ্যাংক ইউ জানিয়েছে সেই ভিডিওটায়। আর রোমান রেন্স এটাও বলে দিয়েছে যে আর কেউ কখনো ব্রক লেসনার হতে পারবে না, আর এবার ব্রক লেসনার ফাইনালি রেস্ট করতে পারে। আর এই কথাটা একদমই সত্যি যে ব্রক লেসনারের মতো সুপারস্টার একটাই হয়, ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে একটাই ছিল, একটাই থাকবে, কেউ কখনো ব্রক লেসনারের জায়গা নিতে পারবে না। অনেকে বলছে যে ওবাফেমি হয়তো নেক্সট ব্রক লেসনার হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি না, ওবাফেমি ফার্স্ট ওবাফেমি হতে পারে, কিন্তু নেক্সট ব্রক লেসনার হওয়া কারো পক্ষে সম্ভব না, কারণ ব্রক লেসনার হলো ওয়ান অফ আ কাইন্ড। আর ব্রক লেসনারকে নিয়ে আমিও একটা ট্রিবিউট ভিডিও বানাতে চলেছি, যেই ভিডিওটা আমি কালকে চ্যানেলে পোস্ট করে দেবো, তাই সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে কিন্তু তোমাদের জুড়ে থাকতে হবে। তো ফাইনালি আজকের ভিডিওতে আমি তাই বেশি কথা বলছি না, কালকের ভিডিওতে শুধুমাত্র ব্রক লেসনারকে নিয়ে কথা হবে, ব্রক লেসনারকে ট্রিবিউট জানিয়ে আমার এই ভিডিওটা শুধুমাত্র ব্রক লেসনারের উদ্দেশ্যেই থাকবে, তাই সেই ভিডিওতে ভালো মতো ব্রক লেসনারের কথা আমি বলবো। কিন্তু আমার যদি এখন তোমরা মতামত জানতে চাও যে আমার এখন কি মনে হয় যে ব্রক লেসনার কি সত্যি আর কখনো ডাব্লিউডাব্লিউতে ফিরবে না, তো দেখো ডাব্লিউডাব্লিউতে বা রেসলিং ওয়ার্ল্ডে একটা কথা আছে নেভার সে নেভার, মানে যখন ইচ্ছা যা ইচ্ছা হতে পারে। তো অনেকেই মনে করছে যেহেতু নেক্সট ইয়ারের রেসলমেনিয়া সাউদি আরেবিয়া থেকে হচ্ছে, সাউদি আরেবিয়া তো যে কোনো সুপারস্টারকে যে কোনো টাকা দিতে পারে, মানে যে কোনো অ্যামাউন্টের টাকা দিতে পারে, তো সেই কারণে যদি ব্রক লেসনারের সামনে অনেক টাকার অফার রাখা হয় তাহলে হয়তো ব্রক লেসনার সেই টাকার অফারকে অ্যাকসেপ্ট করবে আর আরও একটা ম্যাচের জন্য ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে নেবে। তো আমারও কিছুদিন আগে সেটাই মনে হচ্ছিল, কিন্তু এখন ব্রক লেসনারের কথা শুনে আর এখন পরিস্থিতি যেমন চলছে সেটা দেখে আমার মনে হচ্ছে যে না, সেটা হয়তো হবে না। ব্রক লেসনার হয়তো সত্যি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে গেছে, সে আর কখনো ডাব্লিউডাব্লিউর ইন-রিং কম্পিটিশনে ফিরবে না। কিছু অ্যাপিয়ারেন্সের জন্য সে অবশ্যই আসতে পারে, কিন্তু ইন-রিং কম্পিটিশন ব্রক লেসনারের শেষ হয়ে গেছে। কিন্তু ওই যে বললাম নেভার সে নেভার, সেটার জন্য যদি সৌদি আরেবিয়া ব্রক লেসনারকে রাজি করাতে পারে, অনেক 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 টাকা ব্রক লেসনারকে দিয়ে দেয়, যার ফলে ব্রক লেসনারের মুড চেঞ্জ হয়, সে আরও একটা ম্যাচের জন্য ডাব্লিউডাব্লিউতে ফিরে আসে, সেটা অন্য ব্যাপার, সেটা হলে হতেই পারে। কিন্তু আমার যদি মতামত তোমরা জানতে চাও, আমার মনে হয় সেটা আর হচ্ছে না। ব্রক লেসনারের ফাইনাল ম্যাচ আমরা এই বছরের সামার স্ল্যামে দেখে নিয়েছি, যেটা ছিল ওবাফেমির এগেনস্টে হেল ইন আ সেল ম্যাচ, আর এরপর আর হয়তো ব্রক লেসনার কখনো ডাব্লিউডাব্লিউতে অন্তত ইন-রিং কম্পিটিশনে ফিরবে না, এটাই আমার মতামত। আর যেমন বললাম ব্রক লেসনারকে নিয়ে ভালো মতো কথা হবে কালকের ভিডিওতে, তাই সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের নোটিফিকেশন অন করে রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে পারলে শেয়ার করো, ভিডিওটাকে পারলে হাইপ করো, যদি হাইপ পয়েন্ট তোমাদের কাছে থাকে। তো আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করো। কমেন্ট বক্সে আজকে থ্যাংক ইউ ব্রক বা থ্যাংক ইউ লিসনার অবশ্যই লিখে দিয়ে যাও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।